গাড়িগুলো নাড়াচাড়া করে কিন্তু পাবলিক কিন্তু কেঁপে গেছে প্রশাসনের উপরে। এই দেখেন প্রশাসন তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে ভাই দেখেন ঈদের সময় প্রচুর জ্যাম থাকে, এই সময় আসলে কারো কিছুই করাই থাকে না। সবাইকে বোঝানোর চেষ্টা করছে তাদের কিন্তু সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে, কারণ আসলে তাদেরও তো কিন্তু কিছু করার নেই এবং যাত্রীরাও কিন্তু ভোগান্তিতেই পড়েছে। কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই। ওইদিকে লাইনটা যদি সর্বোচ্চ চেষ্টা করছে। আসলে ওই লাইনের গাড়িগুলো যদি বন্ধ করে দিত এক লাইনটা, তাহলে 1 ঘন্টার মতো যদি এদিকে ছেড়ে দিত গাড়িগুলো, তাহলে কিন্তু অনেকটা মানুষ ভোগান্তি থেকে মুক্তি পেত বা কম হতো, এমনটাই আশা করা যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে ঈদ উপলক্ষে আজকে কিন্তু ছুটি শেষ দিনে ঢাকার ওইদিকে যত গাড়ি আছে সেগুলোই কিন্তু ছেড়ে দিচ্ছে। এদিকে যাত্রীরা কিন্তু অনেকটাই ভোগান্তিতে পড়েছে, যার কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে। তারা প্রশাসনের কাছে রিকোয়েস্ট করেছে যে লাইনগুলো আটকানোর জন্য, কারণ তারা অনেকক্ষণ প্রায় দীর্ঘ 4 ঘন্টা ধরে এখানে কিন্তু অপেক্ষা করছে ভাই। 1 ঘন্টা না 2 ঘন্টা না 3 ঘন্টা, 4 ঘন্টা অপেক্ষা করছে তারা। ওই পাশের লাইনটা যদি 1 ঘন্টার মধ্যে আটকে রাখা যেত, তাহলে হয়তো এখান থেকে অনেকটাই গাড়ি চলে যেত, প্রায় ভোগান্তি অনেকটা কিছুটা হলে কম। কিন্তু সেটাও হচ্ছে না, মানুষ বিরক্ত হয়ে গেছে দুর্বৃত্ত থাকার ফলে। হাজার হাজার যাত্রী কিন্তু জায়গায় আটকে পড়ে আছে, দেখতে পাচ্ছেন হাজার হাজার টোল প্লাজায়। আসলে এখানে সবাই কিন্তু অনেকটাই ভোগান্তিতেই পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে বর্তমান যমুনা সেতুর পূর্ব পারের টোল প্লাজার যে অবস্থা, এখানে কিন্তু পুরোটাই গাড়ি বন্ধ করে দিয়েছে। ঢাকা থেকে যেসব গাড়ি উত্তরবঙ্গে যাচ্ছে রাখার জন্য স্বাভাবিকভাবে দুঃখিত। আপনি একটু ধৈর্য ধরে অপেক্ষা করে কিছু সময়ের মধ্যে সবল জোট চালু হবে, কিছু সময়ের মধ্যে সবল জোট চালু হবে। যাত্রী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, যার গাড়িতে শেষে অবস্থান করুন। যাত্রী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, যার গাড়িতে শেষে অবস্থান করুন। এই মুহূর্তে কিন্তু জনগণের সাথে প্রশাসনের একটা কিন্তু কথা হয়ে গেল যে দ্রুত এখানে লেনগুলো ছাড়ার ব্যবস্থা করার জন্য জনগণ বলেছে। এই ভাই বলছে, হয়তো দেখে কি বলে। তো দর্শক, এই মধ্যে আমরা জানতে পারলাম যে ওই পাশে কিন্তু বন্ধ করা হয়েছে, এই ভাইটি বলল। তো দেখা যাক কি হয়, এখন বন্ধ করেছি কিনা। তো এরা যোগাযোগ করেছে যে ওই পাশের লেন বন্ধ করে দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এইখানকার লেনগুলো ছেড়ে দিয়ে দেবে। ওই পাশে কিন্তু এই মুহূর্তে আমরা শুনতে পেলাম যে একজন স্টাফের মাধ্যমে আমরা কিন্তু এখানে শুনতে পেলাম যে ওই পাশের লেন গাড়ি বন্ধ করে দিয়েছে, এখন এই পাশেরগুলো ছেড়ে দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। ভাইটি মাধ্যমে আমরা শুনতে পেলাম।
তো সেই পর্যন্ত আমরা অপেক্ষা করতে থাকি। দেখেন প্রচুর পরিমাণে গাড়ির কিন্তু চাপ রয়েছে, প্রচুর পরিমাণে এদিকে চাপ রয়েছে ঢাকাগামী। তো চাপ থাকার কারণেই কিন্তু আজকে এই পরিস্থিতি হয়েছে। এদিকে মোটর সাইকেল কিন্তু পুরাই কিন্তু দেখেন হাজার হাজার মোটর সাইকেল কিন্তু এই পাশে এসেছে। এখন আমরা অলরেডি অফ করে দিচ্ছি। ব্রিজের উপরে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো সমস্ত 5 মিনিট লাগবে খারাপ হতো। এই কথা বলেন আর কথা বলেন না ভাই, আর পারেন না কথা। এটা বলতে না, চুপ করেন। গাড়ি চুপ করে কথা পারেন না। আপনি যেটা মানে আপনি করে দিতে বলেন। আমি তো একটা কথা বলছি, ওরকম মনে মনে করেন আপনি লেট করেন কেন সব ইউজ করে যা বলেন যে স্যার আপনার কথা বলেন। আর যদি 5 মিনিট এরকম থাকে তাহলে সমস্যা নাই, কারণ এতক্ষণ থাকলে আমার 5 মিনিট থাকতে পারবো না। তো দর্শক, এই মুহূর্তে আমরা একজন সেনাবাহিনীর একজন স্যারের কাছে কিন্তু আমরা জানতে পারলাম যে ওইখানে লেনগুলো কিন্তু প্রায় ব্রিজের শেষ প্রান্ততে এসেছে, কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই জ্যামগুলো ছেড়ে যাবে। তিনি কিন্তু আমাদের মাঝে বললেন এবং সবাইকে ডাকতে বললেন যে প্রায় 5 মিনিটের মতো লাগবে। যমুনা সেতুতে প্রায় 5 মিনিটের মতো জ্যাম আছে। এই জ্যামটা ছাড়লেই কিন্তু এখান থেকে টোল প্লাজার সব কিছু ছেড়ে দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। আর কিছুক্ষণ অপেক্ষা করার জন্য সবার কাছে রিকোয়েস্ট করেছি, কিন্তু তাদের মধ্যে কথোপকথন হচ্ছে। এদিকে দর্শক যারা যাত্রী যারা আছে তারা কিন্তু অত্যন্ত ভোগান্তির মধ্যেই রয়েছেন। সম্মানিত পুলিশ বক্সের পুলিশ সদস্যদের জানানো যাচ্ছে যে আপনারা পুলিশ বক্সের পাশে যে মোটরসাইকেলটা রাখছেন, মোটরসাইকেলটা এখন একটু দ্রুত সাইড করুন। পুলিশ বক্সের পাশে যে মোটরসাইকেলটা রাখা হয়েছে এটা একটু দ্রুত সাইড করুন। এখনই মোটরসাইকেল ছাড়া হবে, মোটরসাইকেলের রাস্তাটা একটু ক্লিয়ার করুন। লেন ক্লিয়ার হয় না, যমুনা সেতু প্রায় অর্ধেকের মতো আছে। সম্মানিত যাত্রী চালক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে, সম্মানিত যাত্রী চালক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, ঢাকামুখী গাড়ি মোটরসাইকেল গুলো ঢুকাইতেছে, মোটরসাইকেল আগে থাকবে, অতিরিক্ত চাপ থাকার মোটরসাইকেল ছেড়ে যাচ্ছে যে ঢাকামুখী গাড়ির অতিরিক্ত চাপ কারণ ওদিকে লাইন বন্ধ করে দিয়েছে, এই জন্য মোটরসাইকেল রাখার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কিছু সময় লেন বন্ধ রাখার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সকল বুথ চালু করা হবে, আপনারা একটু ধৈর্য ধরুন। কিছু সময়ের মধ্যে সকল বুথ চালু করা হবে। সম্মানিত যাত্রী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে, যার যার গাড়িতে শেষে অবস্থান করুন। সম্মানিত যাত্রী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে, যার যার গাড়িতে শেষে অবস্থান করুন। সম্মানিত দাদা ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে, খুচরা টাকা হাতে